হ্যাঁ এভরিওয়ান, আজকে তোমাদের সাথে কি শেয়ার করবো বলতে পারো? এটা হচ্ছে ডায়েট পাস্তা, আর এটা এতটাই খেতে মজা, তোমাদের সাথে রেসিপি শেয়ার করার পরে বুঝতে পারবে। তো চলো দেরি না করে মেন রেসিপিতে যাওয়া যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে নেব, আর তার মধ্যে দিয়ে দেবো একটি কর্নের অর্ধেক আর দুটা পনিরের পিস, আর সাথে দিয়ে দেবো যতটুকু পাস্তা আমি মেক করব ঠিক অতটুকু পাস্তা। এখানে জাস্ট পাস্তার পরিমাণ খুব কম দিয়ে সবজি বা আদার্স যে জিনিসগুলো এখানে অ্যাড করা হবে সেগুলোর পরিমাণ বেশি দেওয়াই ভালো। আদারওয়াইজ এটা ডায়েট পাস্তা হবে না যদি আপনি পাস্তা বেশি করে দিয়ে রাখেন। তো আমি এগুলোকে মোটামুটি হাই হিটে 5 থেকে 7 মিনিটের মতো বয়েল করে নিয়েছিলাম, আর তার মধ্যে এটা বয়েল হয়ে গিয়েছে। তো আমি এটাকে পাতিল থেকে উঠিয়ে ছেঁকে নেব। এরপর আমি কর্নগুলোকে আলাদা করে নিয়েছি, সাথে টমেটো আর ক্যাপসিকাম কুচি করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলোকে আমি কেটে নিয়েছি, আর পনিরগুলোকে আমি জাস্ট ছোট ছোট পিস করে নিয়েছি। আর এখানে সবগুলো সবজি যে ব্যবহার করতে হবে এমন কথা নেই, আপনার বাসায় যে সবজিটা অ্যাভেলেবেল বা আপনার যেটা খেতে ভালো লাগে সেটা দিয়েও আপনি এই পাস্তাটা মেক করতে পারেন। বাট আমি এখানে যেসব জিনিসগুলো অ্যাড করেছি সেগুলো দিয়ে যদি একদম প্রপার ওয়েতে এই পাস্তাটা মেক করেন তাহলে এই ডায়েট পাস্তাটির প্রপার টেস্ট পাবেন। তো যাই হোক, এখন আমি হচ্ছে একটি প্যানের মধ্যে কিছুটা বাটার দিয়ে সেটাকে মেল্ট হওয়ার পরে এখানে আমি সেই ছোট ছোট পিচ করে রাখা পনিরগুলো দিয়ে দেবো, আর বাটারে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর সাথে হচ্ছে এখানে সেই কুচি করে রাখা পেঁয়াজ, রসুন গুলো একসাথে দিয়ে দেবো, আর সবগুলোকে আমি এখানে হালকা ব্রাউন করে ভাজবো। কোনোটাই একদম বেশি করে ভাজার দরকার নেই। তো আমার বাটারের পরিমাণ কম ছিল দেখে আমি এখানে ঘি অ্যাড করে দিয়েছি, বাট আপনারা যদি ঘি দিয়ে রান্না করতে চান শুধু ঘি দিয়েই পুরোটা রান্না শেষ করতে পারেন, আর বাটার দিয়ে করতে চাইলে পুরোটা রান্না বাটার দিয়েই কমপ্লিট করতে পারেন। এখন আমি এখানে বাকি উপকরণগুলো দিয়ে দেব, আর সেই সাথে এখানে অ্যাড করে দেব অরিগানো, গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ। তারপরে এগুলোকে ভালো করে কিছুক্ষণ মিক্স করে যখন সবগুলো সবজি সেদ্ধ হয়ে আসবে আর নরম হয়ে আসবে তখন আমি সেই সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দেব। তারপর এটাকেও জাস্ট এই সবজির সাথে 2 মিনিট ধরে কুক করে নিয়ে একটা সাইড করে রেখে দেব, আর এখানে আবার অ্যাড করে দেব কিছুটা ঘি এন্ড দিয়ে দেব একটা ডিম, এন্ড ডিমের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটাকে আমি স্ক্রাম্বল করে নেব। এন্ড লাস্ট পার্ট হচ্ছে আমি এখানে কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়ে সবগুলোর সাথে সুন্দর করে মিশিয়ে নেব, আর এভাবে আরো 1 মিনিট বা 1.5 মিনিট কুক করে নেব। দেন এই তো শেষ আমার রান্না। আর এভাবে রান্না করলে ট্রাস্ট মি আপনার ডায়েটও হবে এন্ড খেতেও অনেক মজা লাগবে। অনেকের ধারণা হচ্ছে ডায়েট ফুড মানে অনেক বোরিং ফুড বা খেতে একটুও মজা না, বাট এই খাবারটা যদি আপনি সপ্তাহে 1 দিন খান আপনার হেলথেরও কোনো ক্ষতি হবে না, সেই সাথে আপনি অনেক প্রোটিনও পাবেন, আপনার ডায়েটও প্রপারলি করা হবে। এন্ড প্লিজ মাস্ট ট্রাই ইট যারা ডায়েট করছেন বা করতে চাচ্ছেন। সো হিয়ার ইজ দ্য লুক অফ মাই ডায়েট পাস্তা রেসিপি, এন্ড থ্যাঙ্কস মি লেটার প্লিজ গাইস, বাই।